সোমবারই বাজেট পেশের সময় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন অমিত মিত্র। বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস নেতা মানস ভূঁইয়া অর্থমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে বলেন, কোন রাজ্যকে কতটা এবং কিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে তা নির্ধারিত হয় অর্থ কমিশনের নির্দেশিকা অনুযায়ী। সুতরাং কোনো রাজ্য সরকার চাইলেই তাকে আলাদাভাবে বিশেষ কোনো সুবিধা দিতে পারে না কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার জবাবি ভাষণে এই প্রশ্নেই কেন্দ্রকে বিঁধলেন অমিত মিত্র। বললেন, অর্থ কমিশনই 2004 সালে পশ্চিমবঙ্গ, কেরল ও পাঞ্জাবকে ঋণগ্রস্ত রাজ্য হিসেবে চিহ্নিত করেছিল। আর্থিক সংকট থেকে বার করে আনতে রাজ্যগুলিকে কেন্দ্রীয় ঋণের উপর সুদে নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার সুপারিশ করেছিল। এমনকি কিভাবে রাজ্যগুলিকে সাহায্য করা যায় তা ঠিক করতে একটি কমিটিও তৈরি করা হয়েছিল। কেন্দ্রের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, ইউরোপের কয়েকটি দেশ এখন আর্থিক সংকটে, তৈরি হয়েছে ইউরোজোন ক্রাইসিস। কেন্দ্র বেশি আগ্রহী সেই সংকট নিয়ে, তাই তাদের মোটা টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। অথচ একই সংকটে রয়েছে পশ্চিমবঙ্গ। এ যেন নিজের ঘরে আগুন লেগেছে, কিন্তু দমকল নিয়ে ছোটা হচ্ছে অন্য বাড়ির দিকে। হঠাৎ থানা এসএসকেএমের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সামনে তখন লম্বা লাইন। অতর্কিতে হাজির মুখ্যমন্ত্রী। বেশ কিছুদিন ধরেই তিনি খবর পাচ্ছিলেন সরকারি হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে বহু ওষুধই দেওয়া হচ্ছে না। এমনকি নির্দেশ দেওয়া সত্ত্বেও হাসপাতালের চিকিৎসকেরা ওষুধের জেনারিক নামের বদলে ব্র্যান্ড নাম লিখছেন। এই অভিযোগ যাচাই করতেই এদিন হঠাৎ হানা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে আরো অভিযোগ ছিল, কোনো রোগী সরকারি হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কয়েকটি ওষুধ পেলেও যেগুলি পাচ্ছেন না সেগুলি বাইরে কিনতে গেলে সেখান থেকে তাদের দেওয়া হচ্ছে না। এই অভিযোগ যাচাই করতে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট ও হরিশ মুখার্জি স্ট্রিটের 5টি বেসরকারি ওষুধের দোকানেও হানা দেন মুখ্যমন্ত্রী। আমরা কিছু কমপ্লেইন পেয়েছি যে আপনারা ফেয়ার প্রাইস সব থেকে যারা ওষুধ দিচ্ছেন তারা যদি দু একটা ওষুধ না পায় আপনারা তাদের বলে দিচ্ছেন দেবো না। এটা কিন্তু বলবার কোনো অধিকার নেই এবং আমরা আপনাদের শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছি। কমপ্লেইন আমরা রিসিভ করেছি কতগুলো দোকান সম্বন্ধে, আমাদের বড় ইনকোয়ারি হচ্ছে। যদি হাততাল এই জিনিস হয় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। আপনাদের লোকের গায়ে লাগবে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সম্প্রতি একাধিক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি মুখ্যমন্ত্রী নন, সাধারণ মানুষের পাহারাদার। নজিরবিহীনভাবে ওষুধের দোকানের হানা দিয়ে তারই প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন তিনি। চালু হওয়ার 4 দিনের মধ্যে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালে দরজা বিভ্রাট, চূড়ান্ত নাজেহাল শতাধিক বিমানযাত্রী। বৃহস্পতিবার রাতে শতাধিক যাত্রী নিয়ে বিমানবন্দরে নামে মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমান, কিন্তু অ্যারো ব্রিজের দরজা খোলার ব্যবস্থা ছিল না। বিমানের মধ্যেই আটকে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা। শেষ পর্যন্ত প্রায় 40 মিনিট পর ল্যাডার এনে যাত্রীদের নামানো হয়। কিন্তু কেন এই বিপত্তি? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রকাশ্যে এলো বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবের স্পষ্ট প্রমাণ। বৃহস্পতিবার বিকেল 5টা ঝাঁঝালো গন্ধে ভরে যায় চিতপুরের 9 নম্বর কালীপ্রসন্ন সিংহ লেন এলাকা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেল 4টে নাগাদ দুর্গাপুর থেকে একটি লরিতে বেশ কিছু মালপত্র আসে চিতপুরের একটি গুদামে। লরিতে ছিল বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার। মালপত্র নামানোর সময় একটি সিলিন্ডারের মুখ ভেঙে গেলে হু হু করে বেরোতে থাকে গ্যাস। ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়েন প্রায় 70 জন। তাদের ভর্তি করা হয় আরজিকর ও বাগবাজারের একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বেশ কয়েকজনকে। খবর পেয়ে ছুটে আসে দমকলের 4টি ইঞ্জিন, আসে বিপর্যয় মোকাবেলা দল, চিতপুর থানার পুলিশও। দমকল কর্মীরা জানিয়েছেন, সিলিন্ডারটিতে ক্লোরিন গ্যাস ছিল, তা ছড়িয়ে পড়াতেই বিপত্তি।